পৃথিবীতে তো অনেক মানুষ আছে আল্লাহকে বলে ভগবান, আল্লাহ কি বলে ভগবান বলে, বলে কিনা? তাও কি কতটি মানুষ? নিচের পক্ষে ভারতবর্ষে হিন্দুর সংখ্যা প্রায় 100 কোটি। তাহলে এই যে 100 কোটি হিন্দুরা সবাই বলতেছে ভগবান, বলতেছে কিনা? আল্লাহ পাক এই এত এত মানুষ ভগবান বলতেছে, এই মানুষগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে বাছাই করে ইসলামের মধ্যে ঢুকাইছে। সুবহানাল্লাহ। কেননা ভগবান কোন স্রষ্টার নাম হতে পারে না। ভগবানের স্ত্রীলিঙ্গ আছে ভগবতী, তাহলে সমস্যা না। আবার যদি কোন ঈশ্বর, প্রায় পৃথিবীর 300 কোটি খ্রিস্টান আছে। কয়শো কোটি? এই 300 কোটি খ্রিস্টান, তারা আল্লাহকে ঈশ্বর বলে ডাকে। তাহলে ঈশ্বরের স্ত্রীলিঙ্গ আছে, তার নাম কি? ঈশ্বরী। তার নাম কি? ঈশ্বরী। তাহলে ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে। এর জন্য আমরা বলি কি? দিল্লি ঈশ্বর, দিল্লেশ্বরী। দিল্লির ঈশ্বর যিনি, তার বউ হলো দিল্লেশ্বরী। ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, গডের গডেস আছে, তাদের স্ত্রীলিঙ্গ আছে। এর জন্য দেখবেন এরা মাঝে মাঝে মানুষকে ভগবান বলে, কয় আপনি আমার ভগবানের মতো, আপনি আমার বড় ভাই না, আপনি আমার ভগবান। স্রষ্টাকে তারা বলে ভগবান, মানুষকেও বলে ভগবান। স্রষ্টাকে বলে ঈশ্বর, মানুষকে বলে ঈশ্বর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আমার নাম হলো আল্লাহ। কি নাম? সবাই একটু জোরে বলতে পারবেন? আল্লাহ। আল্লাহ এমন সত্তা, তার কোনো শরীক নাই, তার কোনো স্ত্রীলিঙ্গ নাই, তার কোনো বচন নাই। আছে? আল্লাহ এমন একটি নাম, যে নামের ভিতরে কিছু প্রবেশ করতে পারে না, কিছু বেরোতেও পারে না। আল্লাহ এমন একটি নাম যার কোনো স্ত্রীলিঙ্গ নাই, যেমন ভগবানের ভগবতী আছে না, আল্লাহর স্ত্রীলিঙ্গ নাই। আল্লাহ এমন একটি নাম, যে নামের কোনো লিঙ্গান্তর নেই। এমন একটি নাম, এর কোনো বচন নেই। আল্লাহ এমন একটি নাম, এই নামটি কোনো শব্দ থেকে উৎপন্ন হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, আমি যে রব, এক অদ্বিতীয়। ছোট্ট সূরার ভিতরে আমি ঢুকাই দিয়েছি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আহাদ শব্দের অর্থ কি? আমি বলছিলাম আহাদ শব্দের হলো এক। আহাদ অর্থ কি? এক। আরবিতে ওয়াহিদকে এক বলা হয়। আরবিতে কি? ওয়াহিদকে এক বলা হয়। অথচ আহাদ শব্দটাও কি? এক, একক। এখানে সূরার ভিতরে আহাদ শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন আনছেন, কেননা আহাদ শব্দটাকে বিয়োগ করা যায় না, ভাগ করা যায় না, এবং কি যোগ করা যায় না আহাদ শব্দটা। এর জন্য আল্লাহ বলছে কুল হুয়াল্লাহু আহাদ। সুবহানাল্লাহ। কিন্তু ওয়াহিদ এক, এটাকে ভাগ করা যায়, বিয়োগ করা যায়, আবার কি করা যায়? যোগ করা যায়। যেমন ওয়াহিদ যোগ ওয়াহিদ, এক যোগ এক কত হয় আপনার বলেন? কত হয়? 2। তাহলে ভাগ এর কি যোগ হইল কিনা? ওয়াহিদ যোগ হয়ে গেল। আবার যদি কোন যে না আমি ওয়াহিদকে ভাগ করব, তাহলে ওয়াহিদের অর্ধেক কি কয়? মানে একের অর্ধেককে কি বলবে? অর্ধেক, আধা। এই যে হ্যাঁ, একের অর্ধেককে কি বলবে? একটা বস্তু 2 ভাগ করলে কি আধা হয় না? এটাকে আরবিতে বলে নিসফুন।